যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আমিরাত, কাতার ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরকে লক্ষ্য করে সরাসরি মিসাইল হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাহরাইন কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে সেখানে জরুরি সাইরেন বাজানো হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে স্থানীয় সাধারণ মানুষ ও প্রবাসীদের মনেও যুদ্ধভীতি ছড়িয়ে পড়েছে। যুদ্ধাবস্থার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। কুয়েত, কাতার, আমিরাত সহ কয়েকটি দেশ নিরাপত্তার চরম ঝুঁকিতে তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের বেসামরিক বিমান চলাচল বাতিল করেছে। পরিস্থিতি বেগতিক দেখে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো তড়িঘড়ি করে ওই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত করছে। ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে ওমানিয়ারও। তারা ইরাকের বাগদাদগামী সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এছাড়া রাশিয়া ও কুয়েতেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ও ইসরায়েলমুখী তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। যে কোনো মুহূর্তের সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দিন গুনছে উপসাগরীয় দেশগুলো। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।